আজকে আমার আব্বুর নিজের হাতে লাগানো কিছু শাকসবজি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমার জন্য, কারণ এই ভিডিওটার মধ্যে যেই ক্লিপগুলো আমি নিচ্ছি সবগুলো আমার বাবা নিজের হাতে লাগিয়েছে, সাথে তো হেল্প করেছে, মানে একজন তো হেল্প করেছে, তো আব্বুর সাথে তো আব্বু মিলে এগুলো লাগিয়েছে। সবগুলো পিওর সবজি ভাবা যায়, এই সবগুলো সবজি একদম 100% পিওর। তো এখানে হচ্ছে ঢেঁড়সগুলো আজকে আমরা উঠাবো, আর ওই ভিডিওটাই শেয়ার করছি। এখানে ছিল মরিচ গাছ, ঢেঁড়সগুলো আজকে আমরা উঠিয়ে রান্না করব, মরিচগুলো গাছ থেকে নিয়ে খাবো। ইভেন সব কিছু পিওর 100%। আর এখানে ছিল হেলন ডাল, তারপরে কলই ডাল, তারপরে কুমড়া, তারপরে কলা গাছ, লাউ গাছ, কুমড়া গাছ, সাথে ছিল কাঁচামরিচ, লেবু, তরই গাছ, সব গাছ আছে। সাথে ছিল শাক, লাল শাক, তারপরে হচ্ছে যে মাইরা শাক যেগুলো বলে ওগুলো ছিল, কলমি শাক, সব শাকই ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এই যে এখানে একদম সুন্দর করে খালি জায়গার মধ্যে আমার আব্বু সবগুলো লাগিয়েছে। আলুও ছিল কিন্তু সাথে, আলু গাছ। এই গাছগুলো কিন্তু একদিনে হয়নি, অনেক শ্রমের বিনিময়ে ছোট ছোট করে একটু একটু করে দেন আগানো আর কি। আর আমি এখন এসে সবগুলো সবজি দেখতে পাচ্ছি, আর সবগুলো সবজি আমরা নিয়ে রান্না করেও খেয়েছি, অনেক মজা আসলে। সবসময় পুকুরের মাছ, বাড়ির শাকসবজির মতো টেস্ট কখনোই পাওয়া যায় না ঢাকায়। তো এই যে আমি সবগুলো সবজি দেখতেছি আর ভাবতেছি আমার আব্বু কত কষ্ট করে এগুলো লাগিয়েছে, কত কষ্ট এবং কত পরিশ্রমের পরে এগুলো এসেছে। তো আব্বুর সাথে তো অবশ্যই হেল্প করেছে, একা তো আব্বু পারে না, যেহেতু আমার আব্বু এখন অনেক অসুস্থ। তো যতটুকু সম্ভব আর কি আমার বাড়ির পাশে এগুলো করেছে, আর আমাকে দেখাচ্ছে আর খুব খুশি, আমাকে বলতেছে যে এইটা গাছ ওইটা গাছ, আর আমি খুব খুশি। আমার আব্বু এত পরিমাণ খুশি যে সবগুলো গাছের ফল এসেছে। তো এই যে নিচে ছিল কলমি শাক, আর এই যে কলা গাছ, কলা গাছে থোড়ও আছে। আসলে গাছের প্রতি অনেক বেশি ভালোবাসা আমার আব্বুর, ছোটোবেলা থেকেই দেখতাম, একদম ছোটোবেলা থেকেই দেখতাম গাছের প্রতি এত পরিমাণ ভালোবাসা। কোনো জায়গায় যদি একটা গাছ দেখতো সেই গাছটা বাসায় নিয়ে আসতো, এত পছন্দের একটা গাছ। সব গাছ, ইভেন সব গাছের মধ্যে এত ভালোবাসা আর স্নেহ আছে, নিজের সন্তানের মতো করে গাছগুলোকে বড় করেছে আমার বাবা। আমারও ইচ্ছা করে আমার ঢাকায় বাসাতে হচ্ছে বারান্দায় বা ছাদে একটু গাছ রোপণ করি, কিন্তু আসলে এগুলোকে অনেক পরিচর্যা করতে হয়, অনেক যত্ন করতে হয়, যত্নের সময়টা হয় না, যার কারণে আর হয় না কিছুই করা। তবে নিজের হাতের লাগানো গাছের ফল বা সবজি খাওয়ার মজাটা অন্যরকম, যাদের হয় তারাই শুধুমাত্র বুঝতে পারে। আর আমাদের কিন্তু অনেক ফল ফুল গাছ আছে, আর পেঁপে গাছ, তারপরে সাথে অনেক অনেক অনেক, যেটা বলে শেষ করা যাবে না, অনেক কিছু মনেও থাকে না। কচু গাছও কিন্তু লাগিয়েছি, কচু গাছ থেকে অনেক সুন্দর সুন্দর কচুর লতিও হয়। আমার আব্বু যখন বিদেশ থেকে কয়েক মাসের জন্য বাংলাদেশে আসতো, ঠিক তখনও কিন্তু গাছ লাগাতো, কয়েক মাসের মধ্যেও গাছ লাগাতো, মানে গাছটা তার অনেক বেশি পছন্দের, যেভাবে হোক গাছটা লাগাতে হবে, সেটাই হচ্ছে কথা। তো সবসময় গাছের প্রতি ভালোবাসা। আর আমরা আজকে ঢেঁড়স উঠাতে এসেছি, আর ঢেঁড়স উঠাতে এসেই ভাবলাম যে না, একটা ভিডিও করেই ফেলি আব্বুর সবজি নিয়ে, কত ভালোবাসার সবজি। তো আজকের ভিডিওটা একদম শেষ প্রান্তে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার আব্বুর জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, আর সবসময় কাজ করলে বা ব্যস্ত থাকলে সবসময় শরীর ভালো থাকে। তো আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন আব্বুর এই সুন্দর গাছগুলো নিয়ে এসে খুব ভালো থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।